তো দেখো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তারই দুটো ফুটেজ আর কি আমার কাছে শুধু খালি ছিল, দুটো ক্লিপ। এই যে কালকে যে রাতে যে সমস্ত জামা কাপড়গুলো যে বিছানার চাদর ওগুলো তুলেছিলাম, ওগুলো কেচে দিয়ে মেলে দিয়েছি, আর তার সাথে সমস্ত আমার ছেলে মেয়ে স্কুল ড্রেসগুলোকে আয়রন করে আমি রেখেছি। শুধু এই দুটো ক্লিপই আমি তোমাদের সাথে অ্যাড করতে পেরেছি, বাদ বাকি সমস্ত ভিডিও পুরো ডিলিট। তারপরের দিন সকালবেলা থেকে যা কাজ করেছি দেখে নাও।
তো দেখো আজকে দেখো বাইরে সেরকম ফুলই ফোটেনি, শুধু সাদা ফুল কটা ফুটেছে, আর জবা ফুল পিঙ্ক কালারের লাল কালারের কোনো ফুলই ফোটেনি, তাই মাত্র। আর এই দেখো অপরাজিতা ফুলগুলো ফুটেছে, এগুলো বেশ ভালোই হয় ভেতর ভেতর করে। আর এই ফুলটা দেখো আমাদের ঘরের ভিতরে এই চন্দন জবাটা হালকা কেমন লাল আভা মতো এরকম কেন হচ্ছে ফুলগুলো বুঝতে পারছি না। চন্দন কালারের ফুল অথচ পাপড়ি ধারগুলো আভা পুরো লাল। আর দেখো গাছ ভর্তি ফুল, একটা বালতির মধ্যে বসানো, তার এতটা এরকম মানে কত বড় গাছ। তারপরে রাস্তা থেকে যেহেতু ঝাঁট দিলাম, ছাদ রাস্তা, ওই জন্য ঝাঁটাটা ধুয়ে হাত পাটা পুরো ধুয়ে তারপরে ঘরে ঢুকবো। ঘরে ঢুকে গা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব, তারপরে সব কাজ করব। আগে যেহেতু এটা আমার বাসি নাইটে, ওই বাসি বাইরের কাজগুলো করে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও, কারণ তোমরা আমাকে কেউ কমেন্টস করছো না, তো আমি বুঝতে পারছি না যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা। তো সকাল থেকে তো দেখতেই পেলে আমি যে কাজগুলো তোমাদেরকে শেয়ার করলাম। ছাদ ঝাঁট দিলাম, ছাদ ঝাঁট দেওয়ার পরে আমি গেছিলাম প্রত্যেক রবিবার, যেটা আমি করে থাকি, রাস্তাটা ঝাঁট দেওয়া। তো রাস্তাটা ঝাঁট দিয়ে পেলে আমি গোপুকে তুলে দিয়েছি, দিয়ে ওকে আমি সেবা দিয়ে দিয়েছি, গোপুকে আর গুরুদেবকে। ঠাকুরের সব জায়গা আমি মুছে নিয়েছি, ওকে স্নান করিয়ে কি পরাবো সব বের করে পুরো রেডি করে রেখে দিয়েছি, যাতে আমার তাড়াতাড়ি হয়। আমি বা মেয়ে যেই পুজো করি না কেন যাতে তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি সমস্ত কিছু রেডি করে রাখি। আর এই যে এই ধূপটা জ্বাললে না খুব সুন্দর গন্ধ বেরোয়। তো চলো এবার আমি একটু চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কাজ শেয়ার করছি। তারপর দেখো আমি সমস্ত ফুল তুলে নিয়েছি বাইরের ঘরের, আর সব ফল আম আর আপেল এনেছিল সেইগুলো ধুয়ে রেখেছি, আর গোপুর জন্য আর সন্দেশ এনেছিল, তো সেটা দিয়ে আমার মেয়ে পুজো দিয়েছিল। তো দেখো বন্ধুরা আমাদের বাজার করে নিয়ে এসেছে, তো বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে তো তোমাদেরকে দেখালামই যে ওখানে ফল আর গাছ থেকে আমি ফুল তুলে নিয়েছি, ফল ধুয়ে রেখে দিয়েছি, আর ঠাকুরের গোপুর জন্য একটু মিষ্টি এনেছে, ওগুলো তো তোমাদেরকে দেখালাম। আর এখানে চলো আজকে আমাদের সবজি বাজার বা মাছ মাংস বাজারই দেখাই। এ দেখো একটা লাউ, তারপর হচ্ছে গাজর, বিট, তারপর হচ্ছে ঢেঁড়স, পটল, লেবু, টমেটো, পেঁপে, কুমড়ো, তারপর হচ্ছে ঝিঙে, শসা, বিনস, উচ্ছে, তারপর হচ্ছে নিম পাতা, অরি চান করে, কাঁচকলা, আর এখানে 3 রকমের শাক আছে, কাটোয়া নোটে, কলমি শাক, আর হচ্ছে লাল নোটে, আর এখানে আছে কাঁচা লঙ্কা। আর মাছ মাংসর মধ্যে এখানে আছে, এটা হলো কাগজি মাছ, আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এবারে যেগুলো যা রাখার নুন হলুদ মাখিয়ে আমি একেবারে রেখে দেব, যাতে আমার সুবিধা হয় পরে বার করে রান্না করতে। তো এটা হলো কাগজি মাছ, এটা হলো জ্যান্ত কাতলা, আর এটা হলো মাটন, আর এটা হলো অরির সারা সপ্তাহ চিকেন, আর এটা অরির মাটনের টেংরি যেটা আজকে করে দেব।
তো এই তো আজকে আমাদের রবিবারের বাজার। আর হ্যাঁ, আজকে কাটোয়া নোটে রান্না করব। তো ভাবছি এই মাছের মাথা দুটো, এই একটাই মাথা যেটা আধগানা করা আছে, ভাবছি এই মাছের মাথা দুটো ওই কাটোয়া নোটের মধ্যে দিয়ে দেবো। তো এখন তো মানে সমস্ত সবজি ফ্রিজে তুলবো, তুলে তারপরে ভাত বসিয়ে আস্তে আস্তে সব কাজগুলো করি। তোমরা দেখতে থাকো, আমি কি করি না করি সবই তো তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল তোলাটা শেয়ার করিনি, কারণ দেখালামই তোমাদের ফুলগুলো। ফুল বাইরের ফুল তো সেরকম ফোটেইনি, সাদা ফুল খুবই অল্প ফুটেছে, তো তার জন্য ফুল তুলে এনে তোমাদের দেখিয়েছি। তো চলো কাজ দেখতে থাকো। আমাদের সকালের টিফিনে ছিল রাধাবল্লভী আলুর দম। তো চলো তারপরে মাটনটা ম্যারিনেট করে নিই। পরিমাণ ভালো করে মাটনটা ধুয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে তেল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এইদিকে প্রেশার কুকারে স্টুটা বসিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব, বাসনগুলো তুলে নিই। সকালের বাসনগুলো মাজা হয়ে গেছে, তো সেইগুলোই আগে ঠিকঠাক যে যার জায়গা তার সব রেখে দিলাম, দিয়ে আর বোতলগুলো ভরতে চলে এলাম। বোতলগুলো ভরে তারপরের কাজগুলো করব। তারপরে তো দেখো আমার সাথে যেটা আজকে ঘটলো, তোমাদেরকে তো সকালে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি। আমার মানে কি বলবো, তখনও আমি জানি না যে আমার সাথে এত বড় ঘটনা ঘটবে। দেখো আমি তারপরের ছোটো ঘরটাতে গোছাতে চলে এলাম, গুছিয়ে মুছবো, কিন্তু মন আমার কিন্তু ভালো নেই যে আমার সাথে কি বড় ঘটনা ঘটলো। আমি তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। মানে আমি সমস্ত মানে এত কাজ দেখিয়েছিলাম যে তোমাদের দেখতে ভালো লাগবে। আর এমনিও আমি সারাদিনে প্রচুর কাজ করি, তো সেইগুলোই তো তোমাদেরকে তুলে ধরি। তো দেখো আমি ঠাকুরের সামনেটা মুছে পুরো দালানটা মুছে নিলাম, নিয়ে আবার তলার ঘরে চলে এলাম, মানে ওপরের নিচের ঘরটা এটা। তো সেদিনকে যে শাড়ি পরে পুজো দিয়েছিলাম, তো শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, তো শাড়িটা গুছিয়ে রাখলাম। নাইটিগুলো সমস্ত যে যার জায়গা সে তার গুছিয়ে রেখে দেবো, দিয়ে বিছানাটা পরিষ্কার করে ঘরটা মুছে নেবো। তো সকাল থেকে এত মনটা খারাপ গো, কেঁদেছি কত। তারপরে ভাবছি আমার তো একটা ভিডিও ডিলিট হয়েছে, আর মানুষের যদি মানে চ্যানেল ডিলিট হয়ে গেলে তাহলে কত কষ্ট হয়, সেটাকে ভেবেই এবার মনটাকে সান্ত্বনা দিলাম জানো। দেখো তারপরে কিন্তু আবার ভাবলাম যে না, ভিডিও তো করতে হবে পরের দিনের জন্য, করে তো নিই, মন খারাপ করলে তো হবে না। তো তাই দেখো ঘরটা মুছে নিলাম, ঘর মোছা হয়ে গেল। তো আবার সিঁড়ির তলা, এটা সিঁড়ির তলাটা মুছে নিলাম। দেওয়ার পরে আমি ওপরের ঘরে চলে যাব, এই দিকটা মুছে আমি ওপরের ঘরে যাব। তো দেখতে থাকো। দেখো সব এবার ওপরের ঘরে এলাম। ওপরের ঘরে এসে সমস্ত বিছানার চাদর, মানে যেগুলো এসি চলে তো গায়ে দেওয়া চাদরগুলোকে ভাঁজ করে নিয়ে বালিশগুলো জায়গার মতো জায়গায় রেখে জানলাটা খুলে দিয়ে বিছানাটাকে টান টান করে নিলাম। টান টান না করলে না দেখতে খুব একটা ভালো লাগে না। বিছানা এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না, প্রত্যেকটা বিছানা বেশ টান টান থাকবে। তারপরে দেখো সমস্ত ফার্নিচারগুলো কালকে তো ভালো করে মুছেছি, আজকে ওপর যেটুকু নোংরা সেটুকু মুছে নিচ্ছি। কালকে পুরো ডিপ ক্লিন করেছিলাম। তো দেখো মোছা হয়ে গেল, দিয়ে মেঝেটা মানে ফ্লোরটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে যাব। আমার ওদিকে মানে কান্নাকাটি করতে গিয়ে বসে থাকতে গিয়ে আমার অনেকটা কিন্তু লেট হয়ে গেছে। তো এখন দেখো তাড়াতাড়ি করছি, এমনিও তাছাড়া স্পিডে দিয়েছি, কিন্তু তা হলেও আমি তাড়াতাড়ি করছি। তো দেখো আমি আর আজকে একটা কড়াইতে রান্না করব না, দুটো কড়াইতে করব। একটাতে কাটোয়া নোটে শাক রান্না করব, তাই ছোট কড়াইটাতে মাছ ভাজা বসিয়ে দিলাম, মানে মাছের মুড়োটা। আর এই দিকের বড় কড়াইটাতে তেল গরম করতে দিয়ে আলুগুলো, মানে মাটনের আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। তো দেখো মাটনের আলু ভাজা হয়ে গেছে, ওদিকে মাছের মুড়োটাও ভাজা হয়ে গেছে। তো দুটোই আমি তুলে নিলাম, নিয়ে আবারও ছোটো গ্যাসে অল্প একটুখানি কড়াইতে তেল দিয়ে, বড় কড়াইতে তেল দিয়ে ওই ছোটো কড়াইতে 5 ফোড়ন দিলাম, আর বড় কড়াইতে জিরে ফোড়ন দিলাম। আর পরিমাণ মতো মানে কালার আসার জন্য জাস্ট একটু চিনি দিলাম। তো ওই দিকের গ্যাসটাতে শাকটা রান্না করার জন্য সমস্ত মিক্স সবজি আর কি কুটেছিলাম। শাকে যা যা দেয়, কুমড়ো, মূলো, কচু আর আলু যা যা থাকে আর কি, তো সেইগুলো দিলাম। আর এইদিকে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে তার মধ্যে টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি গলে যায়। আর ওই দিকে দেখো গ্যাসটাতে শাকটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি, যাতে শাকটাও একটু নরম হয়ে আসে। তো তবে তাতে পরিমাণ মতো নুন মিষ্টি সব কিছু দিতে পারবো। আর কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো বলে তখন মাংসটা দিয়ে দিলাম। দেওয়ার পর মাংস থেকে ভালোই তেল ছেড়ে এসেছে, তখন আলুটা দিয়ে দিলাম। আর ওইদিকে কাটোয়া নোটে শাক তো অনেকটা যেহেতু আমাকে
কড়াইতে করতে দেরি হবে, তো তার জন্য আমি প্রেসারে কটা সিটি মেরে নিয়েছিলাম। তো তাই আমার ওইদিকে শাকটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে মাটনটাও হয়ে গেছে। অবশ্যই গরম জল অ্যাড করলাম, গরম জল দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। হ্যাঁ, চাপা দিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো না। আর দেখো, তো আমার মেয়ে আজকে পুজো দিয়েছে বলি তো ও বাড়িতে থাকলে ও পুজো দেয়। দেখো মিষ্টি দিয়ে পুজো দিয়েছে। আজকে গোপুকে দিয়েছে, গুরুদেবকে দিয়েছে। আমার গোপু সোনা, তুমি ভালো থেকো বাবা, তুমি সবাইকে ভালো রেখো। আর এই দেখো আমাদের প্রভু আর রাধারানী, হ্যাঁ আমি তো মা বলি, আমার রাধা মা। আর এই সমস্ত আমার ঠাকুরকে আমার মেয়ে আজকে পুজো দিয়েছে। আমার মেয়ে বাড়িতে থাকলে ওই পুজো দেয়, আর ওপরের ঠাকুরগুলোকে ও হাত পায় না। তো ওইটা শুধু খালি খেতে দেয় চেয়ারে উঠে, আর কিন্তু ফুল দিতে পারে না ও। তো দেখো কি সুন্দর করে আমার মেয়ে আমার থেকে পুরো শিখে গেছে পুজো করা। প্রদীপ জ্বালিয়েছে, ধূপ জ্বালিয়েছে। দিয়ে দেখো আমার রান্না করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে তারপরেই চলে এলাম উঠোনটাকে মুছতে। উঠোনটাকে সকাল থেকে মোছা হয়নি, তো সময় পাচ্ছিলাম না। তারপরে এক্সট্রা কাজ করলাম, ছাদ ঝাঁট দিলাম, রাস্তা ঝাঁট দিলাম, দেওয়ার পর আর সময় হয়নি। তারপরেই তো মন খারাপের সব কিছু, তার ওই জন্য আর এদিকে সময় করে উঠতে পারিনি। আর তারপরে এই উঠোনটাকে এখন মুছলাম। মুছে দেখো প্রত্যেক দিন কিন্তু আমি ওই যে মপগুলোকে না আমি এই সার্ফের জলে কেচে রাখি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম ওটা তোমাদেরকে দেখাই। আমি কিন্তু এমনি ধুয়ে রাখি না, কারণ আমার পরিষ্কার খুব ভালো লাগে, আমার অপরিষ্কার জিনিসটাই ভালো লাগে না। তো বন্ধুরা, আজকে দেখো আমাদের লাঞ্চ আর ডিনার মেনু কি রান্না করলাম আজকে। তো দেখাই সবার প্রথমেই ভাত, আর এটা কাটোয়া নোটার শাকের তরকারি, মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে। আর আজকে স্পেশাল মেনু যেটা হয়েছে মাটন, দেখে বলো কেমন হয়েছে। তো এই তো আমাদের আজকের লাঞ্চ আর ডিনার মেনু। তো বলো সবাই কেমন হয়েছে। আমি আজকে এখন আর সামনে আসলাম না, কারণ ফোনে একদম চার্জ নেই। তো ফোনটা চার্জে বসাই, আর তারপরে খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো চলো এখনকার মতো। অনেকটা পর তোমাদের সাথে এলাম, অনেকটা পর। বলেছিলাম যে রান্না করে তোমাদের সামনে, তখন আমি আর আসিনি, কারণ আমার ফোনে তখন কোনো চার্জ ছিল না। তো তারপরে জামা কাপড় মেললাম, তারপর খেলাম, তারপরে একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকলাম। তারপরে তো এই সময় প্রত্যেক দিন এখন সন্ধেবেলা আমার ভিডিও এন্ড করার সময়। তো প্রত্যেক দিনের মতো আমি এই সময় ভিডিও এন্ড করে থাকি। তো আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর প্রত্যেক দিনের মতো আমার ভিডিও শেষ করব এক কাপ দুধ চায়ের সাথে, কারণ আজকে যেহেতু রবিবার, তো রবিবার তো দুধ চা খেতেই হয় বলো। তো রাধে রাধে বন্ধুরা, টাটা।